সম্মানিত উপস্থিতি, এই যে আমরা আজকে মাহফিলের মধ্যে বসতে পেরেছি, আসতে পেরে খুশি না বেজার? দেখেন, এই সমস্ত এলাকার অধিকাংশ মানুষ গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করে, চাকরি করে। সারা সপ্তাহ তারা রাত দিন 24 ঘন্টা তাদের কাজে ব্যস্ত থাকে। শুক্রবার অল্প সময় পায়। এই সময়টা একদল মানুষ দুনিয়ার কাজে ব্যস্ত, আর একদল মানুষ পরকালের কাজে ব্যস্ত, ঠিক কিনা? এখানে আমরা যারা আসছি, আমরা গায়ের জোরে আসি নাই, আল্লাহ আমাদেরকে আনাইছেন, ঠিক কিনা? আশা তৌফিক দিয়েছেন। কারণ এখানে নামাজিও আছে, বেনামাজি আছে, সবই আছে, ঠিক কিনা? এই ইয়াকিন বিশ্বাস থাকতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কখন হেদায়েতের নূর দান করবেন এটা কেউ বলতে পারে না। কারণ হেদায়েত কোনো বক্তাও দিতে পারে না, এমন কোনো নবী রাসূলও দেওয়ার ক্ষমতা নাই, ঠিক কিনা? হেদায়েত দেওয়ার ক্ষমতা মালিক কে? আল্লাহ। এই জন্য অনেক আছে যুবক ভাই যে সারা সপ্তাহ চাকরি করে, এই সময়টা অনেকে বিশ্রাম করতেছে, দুনিয়ার কাজে ব্যস্ত। মাশাআল্লাহ, আল্লাহর কিছু পাগল বান্দা বান্দিরা এখানে বসছে, এটা তাদের গায়ের জোরে বসে না, আল্লাহ তাদেরকে পছন্দ করে বসে, ঠিক কিনা? আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে সূরাতুল আনফালের একাধিক আয়াত তেলাওয়াত পেশ করেছি। আল্লাহ রাসূলের অসংখ্য অগণিত অবিয় বাণী থেকে একটি হাদিস পড়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে ইখলাসের সাথে আমলের নিয়তে কিছু কথা বলা আপনাদেরকে শুনবার তৌফিক দান করুন। যদি এটার বিস্তারিত আলোচনা করতে চাই, অনেক সময়ের প্রয়োজন। যত জায়গায় এই বিষয় নিয়ে যদি আলোচনা শুরু করি, সময় চলে যায় 2-2.5 ঘন্টা 3 ঘন্টা, বিষয়টা শেষ হয় না। আর কোরআন প্রেমিকদের পাগল মাতো হারা হয়ে যায়। আসলে এই যে কোনো মানুষ যখন কোরআনে আলোচনা শুনে তার দিলের মধ্যে একটা জজবা তৈরি হয়, এটা কিন্তু আল্লাহ তাআলা বেশি একটা নিয়ামত। এটা সবার কলবে সৃষ্টি হয় না, সবার কলবে এটা কি হয় না, সৃষ্টি হয় না। এই যে বলছিলাম, আপনারা আজকে আসছেন, আপনাদের মতো অনেক ভাই বোন দেখেন এদিক সেদিক ঘোরাফেরা করতেছে, বাজার ঘাটে ঘুরতেছে না? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কলবের মধ্যে একটা মোহাব্বত পয়দা করে দিয়েছেন কোরআনের প্রতি, এই জন্য আসাইছেন, ঠিক কিনা? শুরুতে আপনাদেরকে বলি, এই যে মোহাব্বত করে আপনারা এখানে আসলেন, এই মোহাব্বতের বদলা আল্লাহর কাছে আছে না নাই? এটা বদলা কতটুকু হয় দুনিয়াতে? আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলে, আপনাদেরকে শোনাই এটার ফজিলত কত বেশি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল বলেন, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাক্কাতুহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। সুবহানাল্লাহ। পয়গম্বর বলেন, জাকিরিনদের মজলিস, কোরআনওয়ালাদের মজলিস আল্লাহর কাছে কত দামি মজলিস। সাধারণ কোন মজলিস নয়, পয়গম্বর জানায়া দেন জাকিরিনদের মজলিস আল্লাহর কাছে এত দামি একটা মসজিদ। আমার রব এই মসজিদটাকে আল্লাহ তাআলা বলে ইল্লা হাক্কাতুহুমুল মালাইকা, আল্লাহ রহমতের ফেরেশতা দ্বারা এই মসজিদটাকে বেষ্টন করিয়া লয়। আল্লাহ বলেন, এই মসজিদটাকে আমি আল্লাহ রহমতের ফেরেশতা দ্বারা বেষ্টন করিয়া লয়। এ যুবক বৃদ্ধ বাজার, শুধু তাই নয়, পয়গম্বর বলেন ওয়া গাশিয়াতহুমুর রাহমা, আমার রবের রহমত এই মসজিদটাকে বেষ্টন করিয়া লয়। পয়গম্বর বলেন, এই কোরআনে মসজিদ জাকিরিনদের মসজিদ আল্লাহর কাছে কত দামি মসজিদ জনগণ। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আমার রব এই মসজিদের উপর রহমতে সাকিনা বর্ষণ করে। সুবহানাল্লাহ। আমার রব এই মসজিদের উপর রহমতে সাকিনা বর্ষণ করে। পয়গম্বর বলেন, এ উম্মাহ তুমি জানো জাকিরিনদের মসজিদ কোরআনওয়ালাদের মসজিদের কত দাম? পয়গম্বর বলেন, বান্দা দুনিয়ার জমিনের মধ্যে বইসা আল্লাহর কোরআনের কথাগুলো শুনবা, আমার রব আসমানের উপর ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। আল্লাহ পয়গম্বর বলেন, উম্মুল জমিনের
মধ্যে বৈশা আল্লাহর কথাগুলো যখন শুনবা গো, আমার রব আসমানের উপর ওই বান্দা বান্দি সম্পর্কে ফেরেশতাদের সাথে আলোচনা করে। সুবহানাল্লাহ। আবার রব ডাক দিয়া বলে, ও ফেরেশতা তাকায় দেখো গো, আমি আল্লাহর পাগল, কোরআনের পাগল বান্দা বান্দিরা দুনিয়ার মোহাব্বত বাদ দিয়া আমি আল্লাহর প্রেম ভালোবাসা নিয়া ওই বান্দা বান্দিরা মজলিসের মধ্যে বইসা গেছে। আমার রব জানে বান্দা কি চাও। তারপরে আমার মালিক বলেন, ও ফেরেশতা আমার বান্দা কি চায়, আমার বান্দা কিসের জন্য বসছি। ওই ফেরেশতারা ডাক দিয়া বলে, মালিক তারা দুনিয়া চাই না, আল্লাহ তারা তোমার জান্নাত পেতে চায়। আল্লাহ তারা তোমার জান্নাত পেতে চায়। আল্লাহ তারা তোমার জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ তারা তোমাকে পেতে চায়। আমার রব ডাক দেয়া বলে, ফেরেশতা ওই বান্দাগুলোকে আমি আল্লাহকে দেখছে কিনা গো, ওই বান্দাকে আমি আল্লাহ জান্নাত দেখছে কিনা, ওই বান্দাকে আমি আল্লাহ জাহান্নাম দেখছে কিনা। ওই ফেরেশতারা ডাক দেয়া বলে, মালিক তারা তোমার জান্নাত দেখে নাই, মালিক তারা তোমার জাহান্নাম দেখে নাই, মালিক তারা তোমাকে দেখে নাই, না দেখা বসছে তোমাকে পাওয়ার জন্য। আমার রব ডাক দিয়ে বলে, ফেরেশতা আমি আল্লাহ আমার বান্দা বান্দিকে জান্নাত দিতে চাই। আমি আল্লাহ আমার বান্দা বান্দিকে জান্নাত দিতে চাই। আমি আল্লাহ যদি না চাইতাম হাজার হাজার মানুষকে দুনিয়ার কাজে ব্যস্ত রাখলাম, কাউকে আমি আল্লাহ দোকানে ব্যস্ত রাখলাম, কাউকে আমি আল্লাহ হাসপাতালে বেডিং এ রাখলাম, আমি আল্লাহ ওই মানুষগুলোকে পছন্দ করি না। আমি আল্লাহ যাদেরকে পছন্দ করলাম তাদেরকে কোরআনে মজলিসে বসার তৌফিক দিয়েছি। সুবহানাল্লাহ। এ যুবক বৃদ্ধ ভালোভাবে বুঝতে হবে, পয়গম্বর হাদিস পয়গম্বর বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। এ উম্মত তুমি জানো আমার আল্লাহ জমিনে যার ভালো চায়, আমার আল্লাহ যার কল্যাণ চায়, আমার আল্লাহ যার সফলতা চায়, আমার রব তাকে তার জমিনে ভালো কাজ করা তৌফিক দেয়। সুবহানাল্লাহ। পয়গম্বর জানায় দিয়েছেন, সাধারণ কোনো কথা নয়। আল্লাহ যার ভালো চান, আল্লাহ যার কল্যাণ চান, ওই মানুষগুলো একমাত্র আল্লাহ জমিনে ভালো কাজ করতে পারে। টাকা হলে ভালো কাজ করা সম্ভব না, ঠিক কিনা? সম্পদ থাকলে কি সম্ভব? সম্ভব না। এই ছোট্ট যুবক বৃদ্ধ তুমি জানো গো, পয়গম্বর বলেন আমার রবের কত দয়া, আমার রবের কত মায়া। পয়গম্বর বলেন এই যুবকগুলো যখন 30-40 বছর হায়াত নিয়ে যখন বসিয়া যায়, এই যুবক বৃদ্ধর জীবনে জানা অজানা কত সগীরা গুনাহ হয়, ঠিক কিনা? হাতে দ্বারা গুনাহ, এ বান্দা চোখ দিয়া কত গুনাহ করছো গো, এ বান্দা জবান দিয়া কত গুনাহ করলা, এ বান্দা পা দিয়া কত গুনাহ করলা, এ বান্দা কান দিয়া কত গুনাহ করলা। পয়গম্বর জানায় দেয় ওই বান্দা কখন গুনাহ নিয়া মজলিসের মধ্যে বসিয়া যায়, আমার রবের কত দয়া কত মায়া গো, আমার রবের কেমন দয়া হয়। পয়গম্বর জানায় দেয় ওই বান্দা বান্দি মজলিসের মধ্যে বসতে দেরি হয়, আমার রব ওই বান্দা বান্দির জীবনের সগীরা গুনাহ মাফ করতে দেরি করে না। বসলেন, সগীরা গুনাহ মাফ হয়ে গেল। পয়গম্বর বলেন হে উম্মত তুমি জানো গো আমার রবের কত দয়া, আমার রবের কত মায়া, আমার রব তোমার যে পরিমাণ গুনাহগুলো মাফ করে দেন, আমার রব তোমার আমলনামায় সেই পরিমাণ নেকি দিয়া ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে, আল্লাহর কোরআনের কথা আল্লাহ ডাক দিয়া বলেন উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহু আকবার। পয়গম্বর বলেন হে উম্মত
তোমার যে পরিমাণ গুনাহগুলো মাফ করে দেওয়া হয়, আমার রব তোমার গুনাহগুলো পরিবর্তে ওই জায়গাটা নেক কাজ দিয়া ভরপুর করে দে। গুনাহগুলো নেকি দ্বারা বদলায় দেন। সুবহানাল্লাহ বলে বসলাম। সগীরা গুনাহ মাফ, কিন্তু আপনি আমার জীবনের সবচেয়ে বড় গুনাহ হলো কবিরা গুনাহ, ঠিক কিনা? এই কবিরা গুনাহ জীবনে আছে না নাই? নাই? কম না বেশি? অনেক বেশি, অনেক বেশি। পয়গম্বর বলে উম্মত এই গুনাহ নিয়ে কবরে যাইবা না। এই গুনাহ নিয়ে উম্মত যদি কবরের মধ্যে ঢুইকা যাও, এই কবর আর কবর থাকবে না, সেই কবর জাহান্নামের গর্ত হইবে। এই কবর সব মৃত্যুর ঘর হয়ে যাইবে। এই কবর এমন সংকীর্ণ হইবে গো, এই যুবক বৃদ্ধ শুনিয়া লও। পয়গম্বর বলেন এই কবর দুই পাশের মাটি এমন ভাবে চাপ দিবে গো, ওই বান্দার পাজরে হাড়গুলো চুরমার হয়ে যাবে গো। ওই বান্দা মা মা বলে চিৎকার করবে, দুনিয়ার কেউ তার আওয়াজ শুনবে না। ওই বান্দা বাবা বলে চিৎকার করবে, কলিজার বাবা শুনবে না। ওই বান্দা কলিজার সন্তানকে ডাকবে গো, ওই সন্তান তার আওয়াজ শুনবে না। এই জন্য পয়গম্বর বলেন উম্মত সাবধান, এই কবিরা গুনাহ নিয়া কবরে ঢুকবা না। এই গুনাহ নিয়া মালিকের সামনে দাঁড়াইবা না। কবর হবে কঠিন, মালিকের সামনে দাঁড়াইলে হাতের মধ্যে জাহান্নামের হ্যাংকাপ লাগবে, ঠিক কিনা? এই জন্য গুনাহ মাফ করা চায়। বলে কোথায় মাফ হয়? বলে কোথায় মাফ হবে? কলম্বিয়া ঘুরলে মাফ হবে, বাজারে ঘুরলে মাফ হবে? বলে এই গুনাহ মাফের পরিমাণ ঘরের মধ্যে থাকবে না। এই গুনাহ মাফের পরিমাণ দুনিয়ার কোথাও পাইবা না। দুনিয়াটা কেমন যুবক জানো? রব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া। পয়গম্বর জানায় দেন দুনিয়াটা হলো সমস্ত গুনাহের মূল। এই দুনিয়াতে মানুষ যখন প্রবেশ করিয়া ফেলায়, গুনাহ ছাড়া বান্দার মনের মধ্যে কোনো কিছু জাগ্রত হয় না, ঠিক কিনা? এই বান্দার ডানে গুনাহ, ওই বান্দার বামে গুনাহ, ওই বান্দার সামনে গুনাহ, ওই বান্দার পিছনে গুনাহ। পয়গম্বর জানায় দেন এই গুনাহ মাফের মসজিদ হলো কোরআনের মসজিদ। এই যুবক বৃদ্ধগুলো যখন বক্তার জবাব থেকে আল্লাহ জাহান্নামের কথা শুনবে গো, ওই যুবকগুলো যখন অন্ধকার কবরে কথা শুনবে, বক্তার মোনাজাতের মধ্যে কথা শুইনা চোখের পানি পালাইয়া মালিককে ডাক দিবে, মালিক গো আমার চেয়ে বড় গুনাহগার কেউ না। আল্লাহ আমার গুনার খবর আমার সন্তান জানে না। আল্লাহ আমার সন্তান যদি আমার গুনার খবর জানতো গো, সন্তান বাবা বলে স্বীকার করতো না। আল্লাহ আমার গুনার খবর আমার বিবি সাহেব জানে না। হে রব আমার বিবি যদি জানতো তাহলে স্বামী বলে স্বীকার করতো না। আল্লাহ আমার গুনার খবর সমাজের মানুষ জানে না রে আল্লাহ। আল্লাহ তুমি তো জানো, আল্লাহ আল্লাহ তুমি তো জানো। আলিমুল গায়ব, আলিমুল গায়ব, গায়বের মালিক তুমি আল্লাহ। প্রকাশ্যে করলেও তুমি দেখো, গোপনে করলেও দেখেন কে? কয় না দেখেন কে? মনটাকে নরম করেন, নরম করেন মনটাকে। আল্লাহ ডাক দিয়া বলেন এই বান্দা বান্দি যখন আমি আল্লাহর ভয়ে চোখের পানি পালাইয়া আমি আল্লাহকে ডাক দিবে গো, আমি রবের কত দয়া হয়। আমার রব ডাক দিয়ে জানায় দেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ইয়া ইলাহি তু মেরা মাবুদ গাই, ইয়া ইলাহি तू मेरा माशूक है, या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा रहीम है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही मुझसे मुझको दूर
गुनहगार ताके देखो मुझ में तुझको एक नजर अल्लाहु अकबर अल्लाह डाक दिया बोले कुल या इबादी अल्लज़ीना असरफू अला अनफुसिहिम ओ पैगंबर আমার গুনাহগার বান্দা বান্দি জানায় দেন আলা আনফুসিহিম যারা নফসের উপর জুলুম করছে গো অন্যায় করেছে ঈমানটাকে নষ্ট করে ফেলছে যারা আমি আল্লাহকে ভুলে গেছে এখনো পর্যন্ত আমি আল্লাহকে চিনে নাই তাদেরকে ডাক দিয়া জানায়া দেন এই যুবক 50 বছর গুনাহ করছো এই যুবক 80 বছর গুনাহ করলা যুবক তোমার মরণ ঘুমের ঘরেও হইতে পারে এই যুবক তোমার মরণ চলা অবস্থাও হতে পারে তোমার মরণ বসা অবস্থাও হতে পারে গো আমার রব ডাক দিয়া জানায়া দেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ বান্দারে পাহাড় পরিমাণ গুনাহ করছো রে বান্দা এ বান্দা পাহাড় পরিমাণ গুনাহ করছো কোনো টেনশন নাই দুনিয়ার সবাই যদি তোমাকে তাড়ায়া দেয় আমি রব তোমাকে তাড়াই বল আল্লাহু আকবার আমি রবের কত দেয়া জানো গো আমি রবের দরবারে আইসা যখন চোখের পানি পালাইয়া আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবা আমি আল্লাহ ওই বান্দার জীবনটাকে গুনাহ মুক্ত বানাই ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ আমি আল্লাহ ওই বান্দার চোখের পানি নাকের ডুগা আসার পূর্বে তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দে ছোট বড় সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন পয়গম্বর বলেন ওই বান্দা যখন আল্লাহর কাছে গুনাহমুক্ত হয় ওই 50 বছরে বৃদ্ধ আল্লাহর কাছে কেমন হয় পয়গম্বর বলেন আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা আরে মার গর্ভ থেকে সন্তান যেমন ভূমিষ্ঠ হয় নিষ্পাপ মাসুম হয়ে ওই 80 বছর 50 বছর বৃদ্ধ আল্লাহর কাছে চোখের পারে পালানোর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নিষ্পাপ মাসুমের মতো গুনাহ মুক্ত বানায় সুবহানাল্লাহ আর জোরে বল সুবহানাল্লাহ কষ্ট হইতেছে দেখছেন নি এই গুনাহ মুক্ত গুনাহ মাফের মজলিস হলো এই কোরআনী মজলিস ঠিক কিনা এটার বাইরে কি গুনাহ মাফ করা সম্ভব না এখন আমাদের মূল আলোচনা ঢুকে যাই আমি আপনাদের সামনে যে আয়াতগুলো তেলাওয়াত পেশ করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আয়াতগুলোর মধ্যে একজন পরিপূর্ণ ভালো করে বুঝতে হবে কথা একজন পরিপূর্ণ সফল সত্যবাদী জান্নাতি মুমিনের পরিচয় দিয়েছে সুবহানাল্লাহ বুঝছেন কথা একজন পরিপূর্ণ সফল সত্যবাদী জান্নাতি মুমিনের পরিচয় দিছে কারা আরো জোরে বলেন কে দিছে আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর জমিনে কারা সত্যবাদী মুমিন আমি আল্লাহ ওই মুমিনের পরিচয় দিলাম বান্দা আমি আল্লাহর কাছে কতটুক সত্যবাদী মুমিন হয় এই দুনিয়াতে কত মুমিন আছে নামদারি মুসলমান আছে না নাই কম না বেশি অনেক আছে আল্লাহ তাআলা বলেন এ বান্দা আমি আল্লাহর জমিনে পরিপূর্ণ মুমিন যদি হতে চাও আমি আল্লাহ তোমাকে 5টা থিওরি দিলাম এই 5টা গুণে গুণান্বিত যারা হবে আল্লাহ বলেন ওই বান্দা বান্দি আমার জমিনে কেমন মুমিন হয়ে যায় উলাইকা হুমুল মুমিনুনা আল্লাহু আকবার আল্লাহ ডাক দেয়া বলে ওই বান্দা যখন আমার জমিনে পরিপূর্ণ মুমিন হইবে গো আমি আল্লাহ ওই বান্দাকে আমার জমিনে সত্যবাদী মুমিনের ঘোষণা দিলাম সুবহানাল্লাহ বলে কোন কয়টা 5টা এই 5 গুণওয়ালা ছাড়া কোনো মানুষ কোনোদিন পরিপূর্ণ সফল মুমিন হইবে না এই 5 গুণ বক্তার মধ্যে যদি না পাওয়া যায় এই বক্তা ওয়াজ করবে সারা জীবন কিন্তু পরিপূর্ণ মুমিন হবে না এই গুণাগুলি যদি কোনো নামাজওয়ালার মধ্যে না পাওয়া যায় ওই বান্দা সারা জীবন নামাজ পড়বে গো কিন্তু বান্দা পরিপূর্ণ মুমিন হতে পারবে না এই গুণাগুলি যদি কোনো আলেমের মধ্যে না পাওয়া যায় ওই আলেম সারা জীবন কোরআনের রস দিতে পারবে কিন্তু আল্লাহর জমিনে সফল মুমিন হতে পারবে না কথাটা কার জোরে বলেন কথাটা কার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা যারা আমি আল্লাহর জমিনে সফল মুমিন হইবে আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতে শান্তি পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দে
দুনিয়াতে শান্তি ছাড়া এমন কেডা আছে কত? সুরে চুরি করে কেরে শান্তি লেগে, ডাইতে ডাইতি করে কেন? শান্তি লাগে। সুদ করে সুদ খায় কেরে? শান্তি লাগে। ভাই ভাইকে হত্যা করে কেন? একজন আরেকজনকে হত্যা করিয়া গদি টিকায় রাখতেছে কেন? নিজের গদি ঠিক থাকবো, শান্তিতে থাকবো, আর ঠিক না থাকলে ফলায় যাওয়া লাগবো। সত্যি নি কথা, বাস্তব। শান্তি সবাই কি চায়? শান্তি চায়। আল্লাহ ডাক দেওয়া বান্দা, মুমিন বান্দার চাওয়া হবে দুইটা। ওই মুমিন বান্দা দুনিয়াতে শান্তি পাইবে, ওই মুমিন বান্দা পরকালে চির মুক্তি পাইবে। সুবহানাল্লাহ। ভালো করে স্পষ্ট করে বুঝতে হবে কার কথা, কার কথা? আল্লাহ বলে বান্দা আমার জমিনে 5 গুণ ওয়ালা মুমিন যখন হয়ে যাও, আমি রব তোমাকে দুনিয়াতে শান্তির সার্টিফিকেট দিব, পরকালে চির মুক্তির সার্টিফিকেট দিব। সুবহানাল্লাহ। আমার মুখের কথা না, কোরআনে আল্লাহ কি করছে শুনেন ভালো করে। আল্লাহ ডাক দিয়ে বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনু ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। স্পষ্ট আল্লাহর কোরআনের কথা। আল্লাহ ডাক দিয়ে বলেন, এই দুনিয়ার জমিনে যারা সফল মুমিন হইবে, পুরুষ হোক বা নারী হোক, আল্লাহর কথা, পুরুষ হোক বা নারী হোক, ওই বান্দা যদি পরিপূর্ণ সত্যবাদী মুমিন হয়ে যায়, আমি রব ওই বান্দাকে কেমন হায়াত দান করব জানো নি? হায়াতান তাইয়্যিবা। জোরে কোন না করে সুবহানাল্লাহ। কিচ্ছা কাহিনী রোজ না, কোরআনের কথা, ঠিক কি না? ভালো করে বুঝতে, ওই শান্তি যে বুঝেন আল্লাহ কোন জায়গায় শান্তি কইতেছে দেখেন। আল্লাহ কি কইছে? হায়াতান তাইয়্যিবা, উত্তম হায়াত, সুন্দর হায়াত, মধুময় হায়াত। সুবহানাল্লাহ। মুফাসসিরগণ এটা তাফসীর করে বলছেন, ব্যাখ্যা দিবেন, উত্তম হায়াত মানে কি, পবিত্র হায়াত মানে কি? এই হায়াতটা হবে নির্ভেজাল, এই হায়াতটা হবে সুন্দর, এই হায়াতটা হবে শান্তিময়, এই হায়াতটা হবে মধুর মতো মিষ্টি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলে বান্দা, আমি আল্লাহ জমিনে যারা পরিপূর্ণ সফল মুমিন হইবে গো, আমি আল্লাহর ওয়াদা হলো হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তাদেরকে আমার জমিনে উত্তম হায়াত দান করব। উত্তম হায়াত হবে, ওই বান্দার হায়াতে কোনো পেরেশানি থাকবে না, ওই বান্দার গদি নিয়া কেউ টানাটানি করতে পারবে না। তার গদি নিয়া কেউ যদি টানাটানি করতে চায়, ওই বান্দা দুনিয়ার জমিনে শেষ হয়ে যাবে, ঠিক কিনা? আবার এই কথাটা আল্লাহ ভিন্ন জায়গার মধ্যে কি বলতেছেন? ওই যে সফল মুমিনের, ভালো করে বুঝবেন, খুব দামি আলোচনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা আমার জমিনে 5 গুণ ওয়ালা মুমিন যখন হও, আমি আল্লাহ ওই 5 গুণ ওয়ালা মুমিনকে আমার জমিনে 3টা পুরস্কারের সুসংবাদ দেই। বানানো কথা না, আল্লাহর কোরআনের কথা মিয়া। এই যে বলছি উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এটার পরে আল্লাহ বলতেছেন, ওই মুমিন বান্দাবান্দির জন্য আমি আল্লাহ দুনিয়ার জমিনে 3টা পুরস্কারের ঘোষণা দেই। 1 নাম্বার পুরস্কার, আমার রব ডাক দিয়া বলেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আমি আল্লাহ ওই সফল মুমিনের হায়াতের সম্মান দুনিয়ার জমিনে বাড়ায়া দে। কত দামি কথা, বুঝছেন নি? কথা কইছে কেন এটা? আল্লাহ। আল্লাহ বলেন, ওই বান্দার হায়াতের সম্মান আমি আল্লাহ দুনিয়াতে বাড়ায়া দে। ওই বান্দার হায়াতের সম্মান নিয়ে কেউ টানাটানি করতে পারে না, ঠিক না? পারবে নি? কিন্তু আমরা সম্মান খুঁজি কোথায়? সুদের কারবারে। সম্মান খুঁজি কোথায়? চুরি করিয়া। সম্মান খুঁজি কোথায়? অন্যকে জবাই করিয়া, হত্যা করিয়া, অন্যর উপর অত্যাচার করিয়া, ঠিক কিনা? এভাবে আমরা সম্মান তালাশ করি, কার মাল কিভাবে আত্মসাৎ করা যায়। কি অবাস্তব কথা, কি অবাস্তব? এই চিন্তা যে কারটা কিভাবে দখল করে বাড়ানো যায়, কি বাড়ানো যায়, বাড়লেই তো সম্মান বাড়বো। নাউজুবিল্লাহ খান মিয়া।
আল্লাহ ডাক দেওয়া বান্দা সম্মান তোমার টাকা দিবে না, সম্মান তোমার ক্ষমতা দিবে না। এ বান্দা সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ ডাক দিয়ে বলেন ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কার কথা? আল্লাহ বলেন জমিনে সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক আমি আল্লাহ। ইজ্জত সিনা নেওয়ার মালিকও কে? বেইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ সম্মান দিতে পারবে না। আর আল্লাহ যদি নিতে চায় তার সম্মান কেউ টিকায়া রাখতে পারবে না। অস্ত্র দিয়া, বাহিনী দিয়া, সব দিয়া পুরা জমিনে গুলি মাইরো, উপর থেকেও মারো, কাম হইতো না। সিদ্ধান্ত হয়েছে কার? কাম হইবনি। দেখি টিকে থাকতে পারিনি, পারি কিনা ভালো করে বুঝতে হবে। এটা উদাহরণস্বরূপ আপনাদেরকে বুঝাইতেছে, আবার কেউ মাইন্ড করবে না কথাটা। আল্লাহ বলতেছেন আমি চাই নাই, তুমি পারলেও চাইলেও পারবা না, ঠিক কিনা? চাইলেও পারবা না। ফেরাউনের ক্ষমতা কম ছিল না, নমরুদের ক্ষমতা কম ছিল না। ফেরাউন নিজেকে খোদা দাবি করছে। ফেরাউন ডাক দেয়া বলে সম্পদের অভাব নাই, ক্ষমতার অভাব নাই, অস্ত্রের অভাব নাই, বাহিনীর অভাব নাই। আল্লাহ ডাক দেয়া বলে আমি আল্লাহ মানুষকে সম্পদ দিয়াও পরীক্ষা করি, আমি আল্লাহ মানুষ থেকে সম্পদ চিনায়াও পরীক্ষা করি, ধনী বানায়াও পরীক্ষা করি, গরিব বানায়াও। কথা কার? আল্লাহর কথা। ফেরাউন মনে করে আরে আমার সম্পদের অভাব নাই, বাহিনীর অভাব নাই, অস্ত্রের অভাব নাই, মুসা নাকি আল্লাহ বলে স্বীকার করে একজন আছে নাকি? আমারও বলে আল্লাহ আছে না? হ্যাঁ বলতেছে এই কথা, নাউজুবিল্লাহ বলেন মিয়া। আমার আল্লাহ বলতে কেউ নাই, আমি বড় আল্লাহ। ওই যে আল্লাহ কইছে না সম্পদ দিয়ে পরীক্ষা করবো, দেখি এক কতটুকু জোর আছে, ঠিক কিনা? আল্লাহ তো বলছে। ফেরাউন ডাক দিয়া বলে মুসা তোমার রব বলতে কেউ নাই, আমাকে রব বলে স্বীকার করো। পয়গম্বর মুসা বললেন না না, আমার রব একজন, তিনি আল্লাহ। তিনি আমাকে খাওয়া, তিনি আমাকে পরান, তিনি আমাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। ফেরাউন ডাক দিয়া বলে আনা রব্বুকুমুল আলা, আমার চেয়ে বড় রব কেডা আবার তোমার হেফাজত করতো? নাউজুবিল্লাহ খান। মুসা কবেডা বেশি বাহাদুরি করি না, ছোট্টবেলা একটা তাফরা দিছিলাম, ঠিক কিনা? তাফরা কিন্তু একটা দিছিলাম, এখন আর তাফরা না, এখন আমার মালিক কঠিন ধরা ধরবো, ঠিক কিনা? ও কি ধরবো? ও ধরবোর সময় হলে ধরবো। ফেরাউন বুঝে না। পয়গম্বর মুসা আল্লাহর খেলা শুরু হয়ে গেল। আল্লাহ অর্ডার করলেন বাহিনী রওনা হয়ে যান, সামনে নিল। ওই ফেরাউনের মনে বড় বাহাদুরি, মুসার রবের ক্ষমতা নদী পর্যন্ত বড় হয়ে আছে। নাউজুবিল্লাহ। মুসার ক্ষমতা কিছুই নাই। এ মুসা তোমার রব তোমাকে নবী বলে দুনিয়ার জমিনে পাঠাইলেন, কিন্তু আলামত স্বরূপ কি দিছে? ক্ষমতা কি আছে? কিছুই তো নাই। দিছে একটা লাঠি। ওই লাঠি দিয়ে কি করবে বেটা? ওই লাঠি তো কিছুই তো না। ওই লাঠি দিয়ে আসো, ঠিক কিনা? ওই লাঠি দিয়ে তোরা শাস্তা করবো, জোরাখন, ঠিক কিনা? মুসা আল্লাহর নবী, ওর মানে কোনো ভয় নাই, কারণ উনি কি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। আর হ্যাঁ হলো অহংকারী জালেম, ঠিক কিনা? পয়গম্বর মুসা বাহিনী নিয়ে যখন নদীর পারে চলে যান, পয়গম্বর মুসা আল্লাহর পক্ষ থেকে অর্ডার, পয়গম্বর কোনো টেনশন নাই, এই লাঠি দিয়ে আঘাত করেন। লাঠির না ক্ষমতা নাই, ক্ষমতা দেয়া দিয়ে আল্লাহু আকবার আঘাত করেন, বাড়ি দিলে রাস্তা। সুবহানাল্লাহ। হ্যাঁ কইছো এটার মধ্যে কি নাই? পাওয়ার নাই। ফেরাউনে কি কইছি? এটার মধ্যে পাওয়ার নাই। ওইটা পাওয়ার নাই, এটা কি হইব? কিছুই হইতো না। কিন্তু ফেরাউন জানে না। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে ও লা ইয়াজালাস্তু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসুরাত আনহু আফগামুর রিজালিন, বকা কুরআন
কালামুল্লাহ বসন কাদিমাস্তি কাদিমাস্তি আল্লাহু আকবার। আল্লাহ বলে পয়গম্বর, এ ফেরাউন তুমি কত বড় পণ্ডিত, দুনিয়ার মানুষ যতই পণ্ডিতই হোক আল্লাহর চেয়েও বড় পণ্ডিত দুনিয়ার জমিনে আর কেউ হতে পারবে না, ঠিক কিনা? মানুষ যেখানে ব্যর্থ সফল কে? মানুষ যেটা পারে না পারেন কে? আল্লাহ পারেন। ফেরাউন তো বুঝে না, ফেরাউন মনে করতেছে আজকে সুযোগ পাইছি, এতদিনে মুসারে বাস্তবে জমিনে মারতাম, আজকে জমিনে না এরা ফানি চুবে মারবো, নাউজুবিল্লাহ বল। আল্লাহ বলে ও ফেরাউন তুমি তো জানো না আমার নবী পানি চুবে মরবে না, তোমার মতো ফেরাউনকে পানির মধ্যে চুবায় মারবো, ঠিক কিনা? ফেরাউন বাহাদুরি মন নিয়ে আসছেন, পয়গম্বর মুসা পার হয়ে গেলেন। ও ফেরাউন কাছে কইতে, দেখছো নি এর বাহিনী রে, দেখছো আমার কত বড় ক্ষমতা? কি ক্ষমতা উস্তাদ? ও দেখো আমার ক্ষমতার জুড়ে নদী কি হয়ে গেছে, রাস্তা হয়ে গেছে। নাউজুবিল্লাহ কর। আল্লাহ কয় খেলা শুরু হয়ে গেছে, ঠিক কিনা? খেলা শুরু হয়ে গেছে, যা 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 তোর রাস্তা তুই যা দি, কতটুক যাইতে বলছ। রওনা হয়ে গেল। শুরু করছেন কেডা? সামনে পানি। বাহিনী কেউ উস্তাদ, এটা আবার কেমন রাস্তা, আবার সামনে পানি, এটা বুঝলাম না। ওই যে মুসা বাহিনী দেখা যেত, সমস্যা নাই, এটা একটা ম্যাজিক, এটা নদী ছিল, তোমরা বিশ্বাস করতে না, দেখো এটা একটা ম্যাজিক, এটা বলে কি ম্যাজিক। আল্লাহ কো ম্যাজিক এর মধ্যে তোর খেলা শুরু হইতেছে, ঠিক কিনা? শুরু হয়ে গেল। ফেরাউন কো আমার পানি হাঁটু পর্যন্ত হবে। আল্লাহ বলে না 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 না, এই পানির মধ্যে তোকে চুবায় মারবো, শুধু মারবো না, এই পানিও তোকে গ্রহণ করতে চাইবে না, ঠিক কিনা? ফেরাউন তোকে দুনিয়ার মানুষের জন্য দৃষ্টান্ত স্বরূপ তোরা রেখে দিব, তোর মতো জালেম যারা করবে দুনিয়ার জমিনে তাদের পতন অনিবার্য হয়ে যাইবে, ঠিক কিনা? এই জন্য ভাই বলতেছিলাম, আল্লাহ ডাক দেয়া বলে দুনিয়ার মানুষ আমার জমিনে যারা সফল মুমিন হবে ইজ্জত দিবেন কে? এই বান্দার ইজ্জত সিনা কেউ নিতে পারবে না। কথাটা কার? কথাটা আল্লাহর। ওই মুমিন বান্দা 2 নাম্বার পুরস্কার আমার রব ডাক দিয়া বলেন ওয়া মাগফিরা, আমি আল্লাহ ওই বান্দা বান্দির জীবনটাকে গুনাহ মুক্ত বানায় দেই, সুবহানাল্লাহ। ওই ইমানদার বান্দা বান্দি দুনিয়ার জমিনে গুনাহ মুক্ত হয়ে যায়, আর যেই বান্দা বান্দি দুনিয়ার জমিনে গুনাহ মুক্ত হয়ে যায় ওই বান্দা কবরে ঢুকতে দেরি হয়, তার কবর আল্লাহর জান্নাতের বাগান হইতে দেরি হয় না, ঠিক কিনা? ওই বান্দার সম্মান অনেক বেশি। পয়গম্বর বলে উম্মত তুমি জানো গো, যারা সফল মুমিন হবে আল্লাহ ডাক দিয়া বলেন ওয়ারিজকু কারীম। আসল কথা আল্লাহ ডাক দেয়া বলে ও দুনিয়ার মানুষ যারা আমার জমিনে সফল সত্যবাদী মুমিন হইবে, আমি আল্লাহ আমার জমিনে তাদেরকে সম্মানের রিজিকের ব্যবস্থা করে দেব। কিসের রিজিক? কোন কিসের রিজিক? ওই রিজিকের জন্য তো আজকে বাড়িঘর সব সাইডে আসছেন, ঠিক কিনা? হ্যাঁ, মানুষ রিজিক তালাশ করে কোথায়? সুদের মধ্যে। মানুষ রিজিক তালাশ করে কোথায়? চাকরির মধ্যে। মানুষ রিজিক তালাশ করে কোথায়? ব্যবসার মধ্যে। আল্লাহ বলেন না না, আমি আল্লাহ যদি না দে, বান্দার টাকা বেশি হতে পারে, ক্ষমতা বেশি হতে পারে, ওই বান্দার রিজিকের মধ্যে কোনোদিন শান্তি কোনোভাবে পাইবে না, ঠিক কিনা? অনেক টাকাওয়ালা আছে, টাকাওয়ালা অনেক আছে, দেখবেন এমন টাকা বাড়ছে রাত্রে মদ না খায় ঘুমাইলে ভাল লাগে না, ঠিক কিনা? এটা আপনারা জানেন না, তত্ত্ব নিয়ে গিয়ে দেখেন। এমন টাকাওয়ালা আছে ফলানোর সময় নবীর সুন্নত দাড়ি ফালায় ফলাইতে হয়। উনি নাকি বাংলাদেশে 1 নাম্বার ধনী, ঠিক কিনা? দাড়ি পর্যন্ত ফালাইতে হয়। এই টাকার সম্মান আসেনি মিয়া? এই মিয়া আসেনি সম্মান এটার? নবীর সুন্নত দাড়ি ফালায় ফলাইতে হয়, এটা আবার কে সম্মান দিছি? হেতাই নাকি আবার বাংলাদেশে 1 নাম্বার ধনী, ঠিক কিনা? সত্যি বাস্তব। এই জন্য আছে বাস্তবিক কথাইগুলা। আল্লাহ ডাক দিয়া বলে বান্দা আমার জমিনে সফল মুমিন যখন হয়ে যাও, আমি আল্লাহ আমার জমিনে সম্মানের রিজিকের ব্যবস্থা করে দেব।
কারো বান্দা রিজিক তোমার টাকা দিবে না, রিজিক তোমার গার্মেন্টস দিবে না, রিজিক তোমার চাকরি দিবে না, রিজিক কে দিবেন? আল্লাহ ডাক দিয়ে বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ ডাক দিয়া বলে বান্দা দুনিয়ার সমস্ত মানুষের রিজিক বন্টন হয় কার থেকে? বলেন কার থেকে? বলে বান্দা দুনিয়ার জমিনে দুনিয়াওয়ালাদের কাছে রিজিক চাইবা না, আসমানওয়ালার কাছে রিজিক চাও। বান্দা দুনিয়ার জমিনে কোনোদিন রিজিকের সংকীর্ণতা থাকবে না, ঠিক কিনা? ওই মুমিনকে আল্লাহ তাআলা জানায়া দেন আমি আল্লাহ ওই মুমিনের রিজিকের প্রশস্ততা আমার জমিনের মধ্যে বাড়ায়া দেই। সুবহানাল্লাহ। বলে গুণ হলো কয়টা? গুণ হলো 5টা। 5 গুণ যারা হবে আল্লাহ বলেন সফল মুমিন, দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তি। এবার গুণের আলোচনা করি। 1 নাম্বার গুণ আল্লাহ ডাক দিয়ে বলে ওই বান্দা আমার জমিনে সফল মুমিন, ওই বান্দা আমার জমিনে জান্নাতি মুমিন, ওই বান্দা আমার জমিনে সত্যবাদী মুমিন। 1 নাম্বার আলামত আল্লাহ ডাক দিয়ে বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বলে বান্দা আমি আল্লাহ জমিনে তারা সফল মুমিন। 1 নাম্বার আলামত এই বান্দার সামনে যখন আমি আল্লাহর কথা বলা হয়, ওই বান্দা যখন আমি আল্লাহর কথা শুনবে গো, ওই বান্দা যখন আমি আল্লাহকে স্মরণ করবে, বান্দা আমি আল্লাহকে স্মরণ করতে দেরি হইবে, তার অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় সৃষ্টি হতে দেরি হবে না। কে বলছেন? আল্লাহ বলছেন। আল্লাহ বলে আমার জমিনের সফল মুমিন তারা ওই বান্দার সামনে যখন আমি আল্লাহর কথা বলা হয়, ওই বান্দা আমি আল্লাহর কথা শুনবে, অন্তরে আমি আল্লাহর ভয় ঢুকবে। ওই বান্দা আমি আল্লাহর কথা স্মরণ করবে, অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় ঢুকবে গো। ওই বান্দা আমি আল্লাহর আলোচনা শুনবে, বান্দার অন্তরে আমি আল্লাহর ভয় থাকবে। ওই বান্দার অন্তরে কেমন ভয় থাকবে? ওই বান্দার জীবন যৌবন চলে যাবে, ওই বান্দার মাথার গর্দান আলাদা হয়ে যাবে, তারপরেও বান্দার কলব থেকে বিন্দু পরিমাণ আল্লাহর ভয় সরবে না, ঠিক কিনা? জীবন চলে যাবে, যৌবন চলে যাবে, মাথার গর্দান আলাদা হয়ে যাবে, আল্লাহর ভয় বান্দার অন্তর থেকে সরবে না। কথাটা কার? কথাটা আল্লাহর। আর দুনিয়াওয়ালাদের অবস্থা কেমন? ভয় করি কাকে? নেতা সাহেবকে। ভয় করি কাকে? বাহিনীকে। ভয় করি কাকে? মামলাকে, ঠিক কিনা? ভয় করি কাকে? বাংলাদেশের সরকারের সংবিধানকে। না মানলে কি হইব? না মানতে দেরি হইব, জেলে ঢুকতে। সত্য না মিথ্যা? নেতার সমালোচনা করতে দেরি হইব, সত্যটা বললে জেলের মধ্যে কি করতে হইব? ঢুকতে হইব। সত্য না মিথ্যা? আল্লাহ ডাক দিল বান্দা শুনিয়া এ বান্দা আমার জমিনে সফল মুমিন তারা বান্দা কলবের মধ্যে ভয় থাকবে কার? বলেন কার? ওই মুমিনের অন্তরে যখন কলবের মধ্যে আল্লাহর ভয় থাকবে, ওই মুমিন জবান দিয়া মিথ্যা বলবে না, ওই মুমিন চোখ দিয়া বেগানা নারীর দিকে তাকাইবে না, ওই মুমিন কান দিয়া গান বাজনা শুনবে না, ওই মুমিন হাত দিয়া গুনার কাজে হাত দিবে না, ওই মুমিন পা দিয়া গুনার পথে হাঁটবে না, ওই মুমিন সুদের কারবারে যাইবে না, ওই মুমিন ঘুষের কারবারে যাইবে না, ওই মুমিন মসজিদ থেকে আজান শোনার পর দুনিয়ার ঘুমের ঘরে ঘুমাইবে না, ঠিক কিনা? কিন্তু আমরা চোখ দিয়া বেগানা নারীর দিকে তাকাই, কান দিয়া গান বাজনার মজা পাই, জবান দিয়া মিথ্যা বলি, হাত দিয়া গুনার কাজে হাত দে, পা দিয়া গুনার পথে পাগায়। বলে বান্দা সুদের কারবারে দৌড়াও, ঘুষের কারবারে দৌড়াও, মসজিদে আজান শুনে মসজিদে যাও না, কারণ একটা ওই মালিকের ভয় তোমার আমার
অন্তরের মধ্যে নাই, ঠিক কিনা? তোমার আমার অন্তরে আল্লাহর ভয় নাই। এই জন্য আল্লাহ ডাক দিয়া বলেন, এ বান্দা আমি কি আল্লাহ ভয়ানক? সব জায়গায় বললাম আমি আল্লাহকে ভয় করো। এ বান্দা কেন ভয় করবা? আমার রব ডাক দিয়া বলেন, বান্দা আমি আল্লাহ যত বড়, আমি আল্লাহর আযাব তত বড়, ঠিক কিনা? ভিন্ন জায়গার মধ্যে মালিক ডাক দিয়া বলেন, বান্দারে আমি আল্লাহকে কেন ভয় করবা? ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ ডাক দিলে, বান্দা আমি আল্লাহকে ভয় কর। এ বান্দা কেন ভয় করবা? ওই কিয়ামতের কম্পন হবে খুব ভয়ানক কথা রাখা। বুঝছেন কথা? কোনটা শুরু হয়েছে? কয় নাম্বার গুণ বুঝতেছেনি? কিসে কাহিনী হইতেছে? কার কথা হইতেছে? যখন কার কথা? আল্লাহ বলতেছেন কি, বান্দা আমি আল্লাহ ভয়ানক না, আমি আল্লাহর আযাব বড় ভয়ানক, ঠিক কিনা? আমি আল্লাহর আযাব বড় ভয়ানক। এই জন্য বারবার আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা আমি আল্লাহকে ভয় কর। যারা আমার জমিনে আমাকে ভয় করবে তার ঈমানটাকে হেফাজত করবেন কে? জোরে বলেন কে? ওই বান্দা যখন আল্লাহকে ভয় করবে, ওই বান্দা আল্লাহর জমিনে কোনোদিন গুনার কাজ করতে চাইবে না, ঠিক কিনা? এই জন্যই তো আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা দুনিয়া মানুষের কাছে টাকা বেশি হলে দামি হওয়া যায়, দুনিয়ার মানুষের কাছে ক্ষমতা বেশি হলে দামি হওয়া যায়, দুনিয়া মানুষের কাছে সম্পদ বেশি হলে দামি হওয়া যায়। দুনিয়ার মানুষ চেহারা সৌন্দর্যের পাগল, ঠিক কিনা? দুনিয়ার মানুষ সম্পদের পাগল, দুনিয়ার মানুষ ক্ষমতার পাগল। আল্লাহ ডাক দেওয়ালে, বান্দা এই দুনিয়ার জমিনে আমি আল্লাহর কাছে টাকাওয়ালা দামি নয়। এ বান্দা এই দুনিয়ার জমিনে ক্ষমতাওয়ালা দামি নয়। কে বলছেন বলেন? কেউ আপনারা মনোযোগ কোন দিয়ে দিছেন? সাইডে দি ওয়াজ খারাপ লাগতেছে নি? হ্যাঁ, এদিক দিয়ে মনোযোগ দিলে হবে না, ভালো করে বুঝছি। বাস্তবিক কথা বলতেছি। মানুষের কাছে আমরা দামি মনে করি কারকে? যার টাকা বেশি তারে, ঠিক কিনা? যার ক্ষমতা বেশি তারে, ঠিক কিনা? যার চেহারা সৌন্দর্য তাকে আমরা অনেক দামি মনে করি, ঠিক কিনা? কিন্তু আল্লাহ ডাক দিয়া কি বলেন, বান্দা জানো, এ বান্দা আমি আল্লাহর কাছে টাকাওয়ালা দামি নয়, আমি আল্লাহর কাছে ক্ষমতাওয়ালা দামি নয়, আমি আল্লাহর কাছে চেহারার কোনো দাম নয়। এ বান্দা আমি আল্লাহর কাছে দামি কারা? আমার রব ডাক দিয়া বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ ডাক দিয়া বলেন, যে বান্দা বান্দির অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় থাকবে গো, ওই বান্দা আমি আল্লাহর জমিনে দামি হয়ে যাই। সুবহানাল্লাহ। ওই বান্দা দুনিয়াতেও দামি হয়, ওই বান্দা কবরেও দামি হয়, ওই বান্দা পরকালেও দামি। সুবহানাল্লাহ। ওই বান্দার সম্মানের কোনো শেষ নাই, ওই বান্দার সম্মান একমাত্র আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? বলছেন কারা? আল্লাহ। তাহলে দামি মানুষ কারা? মুত্তাকি যারা, ঠিক কিনা? আল্লাহ কোরআনের কথা, মুত্তাকি যারা দামি তারা। মুত্তাকি যারা দামি হওয়া যায় না। দামি হওয়া যায়? দামি হওয়া যায় না। ওই যে বেলালের দিয়ে তাকায় দেখেন, বেলাল সুন্দর ছিল না কালো ছিল? কয় না। একজন সাহাবীর কথাই বলতেছি, বেলাল এমন কালো ছিল দুনিয়ার সবাই তাকে অপছন্দ করত, কিন্তু আমার রব বেলালকে সবচেয়ে বেশি পছন্দ করতেন, ঠিক কিনা? বেলাল কালো হতে পারে, কলবটা কালো ছিল না, এই কলবটা ছিল সুন্দর কলব, ঠিক কিনা? এই জন্যই তো পয়গম্বর বলেন, ইযা সালুহাত
সলুহাল জাসাদু কুল্লু। বান্দা, প্রত্যেকটা মানুষের দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে। এই গোশতের টুকরা যার ভালো হয়, ওই বান্দার পুরা বডিটাই আল্লাহর কাছে ভালো হয়ে যায়। ওই বান্দার গোশতের টুকরা যদি ভালো না হয়, ওই বান্দা পুরা বডিটাই আল্লাহর কাছে নাপাক হয়ে যায়, নষ্ট হয়ে যায়। বলে কি নাম? আলা ওয়াহিয়াল কলব। বলে বান্দার কলব যত ভালো হয়, ওই বান্দার সাথে আমার রবের সম্পর্কটাও ততই ভালো হয়। বেলালের কথা বলেছিলাম, বেলালের কলবের মধ্যে আল্লাহর কেমন ভয় ছিল গো। ওই বেলালের কলবে আল্লাহর প্রেম ছাড়া কারো প্রেম ছিল না। বেলাল ছিলেন উমাইয়া বিন কালফের গোলাম। ওই বেলাল উমাইয়ার গোলাম হওয়ার পর বেলালের জবান দিয়ে আমার আল্লাহকে ডাকে, আল্লাহর জিকির করে। উমাইয়া ডাক দিয়ে বলে, ও বেলাল, ওই মুহাম্মদের রবের জিকির আওয়াজ বাদ দিয়ে দাও। মুহাম্মদের রবের জিকির আওয়াজ করা যাবে না, না হয় আমার হাত থেকে বাঁচবা না। বেলাল ডাক দিয়া বলে, ও উমাইয়া শুনো, আমি বেলালের জীবনে কোনো মায়া নাই, আমি বেলালের যৌবনে কোনো মায়া নাই, আমি বেলালের মাথার গর্দানে কোনো মায়া নাই। আমার মায়া শুধু আল্লাহর মহব্বত, একমাত্র আল্লাহর জান্নাতের ঈমানের মায়া। সুবহানাল্লাহ। এই কথা বলার পর উমাইয়া বেলালের হাতগুলো বেঁধে, বেলালের পাগুলো বেঁধে, বেলালের গলায় গামছা লাগাইয়া বেলালকে মক্কার উত্তপ্ত বালুর মধ্যে শুয়ায়া এমন আঘাত করা হয়, যতই আঘাত করা হয় বেলালের ঈমানের পাওয়ার ততই বেড়ে যায়। আল্লাহু আকবার। ততই বেড়ে যায়। উমাইয়া আশ্চর্য হয়ে গেলেন, এটা আবার কেমন ঈমানওয়ালা, কি করা যায়? জবানের মধ্যে ফেরাক মার, জবানে ফাতর রাখ, জবান দিয়ে তার রবকে ডাকতে পারবে না। বেলালের শরীরটা লড়ে কেমন জানি ডাক দিয়া বলে, এ উমাইয়া, আমার শরীরে আঘাত করতে পারো, কিন্তু আমি বেলালের ঈমানের মধ্যে আঘাত করতে পারবো না, ঠিক কিনা? শরীরে আঘাত হবে, ইমানে আঘাত হবে না। কারণ এই ইমান দুনিয়ার জন্য নয়, এই ইমান হলো একমাত্র আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য, ঠিক কিনা? ওই বেলালের সম্মান আল্লাহ তার জমিনে কত বাড়ায় দিয়েছেন। সাহাবাই কেরামকে পয়গম্বর মজলিসের মধ্যে বলতেছেন, ও সাহাবাই কেরাম, তোমরা সবাই জানো আমি নবীর আগে কেউ জান্নাতে ঢুকবে না, আমি নবীর আগে কেউ জান্নাতে ঢুকবে না। এই কথাটা পূর্বের নবীরাও ভালোভাবে জানে, কিন্তু আমার আল্লাহর হিকমত বুঝাবার দায়, আমার আল্লাহ আমার আগেও একজন সাহাবীকে আল্লাহর জান্নাতের মধ্যে ঢুকাইবেন। সুবহানাল্লাহ। সাহাবী কেরাম আশ্চর্য হয়ে গেলেন। হযরত ওমর আবু বকরের দিকে তাকায়, আবু বকর ওমরের দিকে তাকায়, আলী উসমানের দিকে তাকায়, উসমান আলীর দিকে তাকায়। কারণটা নবী ঘোষণা করেন, পয়গম্বর বলেন, ওই সাহাবী হযরত আবু বকর নয়, ওই সাহাবী হযরত ওমর নয়, ওই সাহাবী হযরত আলী নয়, ওই সাহাবী হলেন কালু সাহাবী হযরত বেলাল হাফসি। আল্লাহু আকবার। আমি নবী জান্নাতে ঢুকবো, জান্নাতে উটনির উপর সওয়ার হয়ে আমি নবী ঢুকবো, আর এই উটনির রশি থাকবে হযরত বেলাল হাফসির হাতে। আল্লাহু আকবার। যার হাতে রশি থাকবে এটাই পিছনের সামনে। এই সম্মান দিবেন কারা? আরো অনেক সম্মান আছে। এই জন্য ভাই বলতেছিলাম যে সম্মান যদি পেতে চান দুনিয়ার মাধ্যমে পাওয়া যাবে না, রব থেকে চাইতে হবে, ঠিক কিনা? জমিনওয়ালা আপনাকে সম্মান দিবে না, আসমানওয়ালার পক্ষ থেকে আপনার কাছে সম্মান আসবে, ঠিক কিনা? আর যদি আপনি জমিনওয়ালার কাছে দুনিয়াওয়ালার কাছে খুঁজেন, এমন অবস্থা হইব, বলছিলাম না ফালানোর সময় সময় খুঁজে পাওয়া যাইত না। যখন পাওয়া যায় মনে খুঁজছে সময়, হ্যাঁ বাস্তব বাস্তব, কেউ শরীর লাগতেও পারে যে কি কয় আমার নেত্রী কইতেছে, আমার নেতারা কইতেছে না, কারো উদ্দেশ্য করে বলি না। এই যে বলছিলাম ফেরাউন থেকে শুরু হয়েছে, ফেরাউন থেকে আল্লাহ তার সম্পদ দিয়ে পরীক্ষা করছিল, তার বাহাদুরি কতটুকু। ফেরাউন কো আমার চেয়ে বড় খুদা কেন আছে, আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খুদা। আল্লাহ কয় তোরে এমন ভাবে শেষ করবো তুই নিজের অস্তিত্ব খুঁজে পাইবে না, ঠিক কিনা? তোরে শুধু শেষই করতাম না, যুগ যুগ ধরে যত মুমিন মুসলমান দুনিয়াতে আসবে সমস্ত মানুষের দৃষ্টান্ত শুধু তোরা সংরক্ষণ করে রাখবো, ঠিক কিনা? রাখছেনি আল্লাহ। আরে নমরুদের ক্ষমতা কম ছিল না। আল্লাহ কয় নমরুদ রে, তোর কি ক্ষমতা, তোরে মারলে সামান্য একটা মাছির প্রয়োজন, মাছি দিয়ে আল্লাহ তারা মারছে। এই জন্য ভাই ক্ষমতা নিয়ে বাহাদুরি করা যাবে না, গরম দেখানো যাবে না।
ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক আল্লাহ। মূল